This is very clear. রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠন ও জনমালিকানা শিরোনামে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ। ক্যাটেগরিক্যালি এখানে ছাত্রলীগের কিছু এজেন্ট প্রভোকেটরস এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আছে। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সংস্কার করতে হবে। এই দেশের এখনো সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া জীবিত আছেন। সুতরাং বিএনপি জনগণের মধ্যে থেকে উঠে আসে একটি রাজনৈতিক দল। নির্বাচনে দিলেই দেখতে পাবেন এই দলের জনপ্রিয়তা আছে কি নাই। তবে রাষ্ট্র সংস্কার করার তো নিশ্চয়ই প্রয়োজন আছে। এই দেশে কেন সরকারগুলো একের পর এক জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়? একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে আমার মনে হয় যে আমাদের সব রাজনৈতিক দলের মধ্যে দুর্নীতি শিকড় গড়ে বসেছে। এদিকে জাতীয়তাবাদী তরুণ দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য জয়নুল আবেদিন ফারুক বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানকে বিতর্কিত করতে ষড়যন্ত্র চলছে। এই নির্বাচনী রোডম্যাপ দিলে অন্তর্বর্তী সরকারের উপর মানুষের আস্থা আরও বাড়বে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। পাহাড়ি বাঙালি বাংলা ভাষাভাষীর মধ্যে একটা অস্থিরতা সৃষ্টির প্রয়াস চালিয়ে যাচ্ছে বিগত সরকারের কিছু এজেন্ডা বাস্তবায়নের জন্য। ছাত্র জনতার রক্তে দেওয়া দ্বিতীয় স্বাধীনতা অর্জনকে বিফলে নেওয়ার জন্য এই সকলের একটি গ্রহণযোগ্য ইন্টেরিয়াম গভর্নমেন্টকে অস্বস্তিতে পরিণত করার একটা প্রয়াস চালাচ্ছে বলে দৃশ্যমান মনে হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে জাতীয়তাবাদী নাগরিক দলের উদ্যোগে আন্দোলনে আহত ও শহীদদের জন্য দোয়া ও আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ভালো নির্বাচনের উদ্যোগ নিতে হবে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।